দেখো, আমাদের আইসিএসসি এক্সামের ক্লাস 12 এর মেন যে ইম্পর্টেন্ট টপিক তার আমাদের শেষ ভিডিও। সেখানে আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে অপটিক্স এর মেন টপিকগুলো নিয়ে আলোচনা করব আমরা। দেখো, অপটিক্সের যে মেন দুটো টপিক আছে সেটা হচ্ছে বেসিক্যালি দুটো টপিক আছে। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স আর ওয়েভ অপটিক্স। ওকে, তার মধ্যে নিট, জেই এবং আইএসসি এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েব অপটিক্স পার্টটা। ওকে, আচ্ছা, তার সাথে আমরা এই জিওমেট্রিক্যাল অপটিক্সেরও মেন যে টপিকগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো, এখন যদি জিওমেট্রিক্যাল অপটিক্সের মেন টপিকের দিকে আমরা যাই, তাহলে জিওমেট্রিক্যাল অপটিক্সের মেন যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা আগে বলবো। সেগুলো হচ্ছে, দেখো, রিফ্লেকশন অফ লাইট থ্রু এ গ্লাস, রিফ্লেকশন অফ লাইট through a curved surface, through a spherical mirror. Okay, spherical mirror. নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। দেখো, তারপর আছে লেন্স পড়তে হবে আমাদের, তারপর আছে প্রিজম পড়তে হবে, এবং সেখান থেকে ডিসপারশন। নাম্বার 6 হচ্ছে স্ক্যাটারিং। তারপর পড়তে হবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। এই হচ্ছে মেন টপিক যেগুলো আমাদের পড়তে হবে। এবার এই মেন টপিকগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা একটু বলে দিচ্ছি। যেমন দেখো, স্ফেরিক্যাল মিরর থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিরর ইকুয়েশন, সেটা যদি আমরা এইভাবে ইন্ডিভিজুয়ালি লিখতে চাই, সেটা দেখো, এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন থ্রু স্ফেরিক্যাল মিরর। সেখান থেকে দেখো, ফার্স্ট টপিক থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্ফেরিক্যাল মিরর ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে। স্ফেরিক্যাল মিরর ইকুয়েশন। আচ্ছা, তারপর ম্যাগনিফিকেশন। আচ্ছা, এই দুটো জিনিস মেন পড়লেই হবে। এরপর যেটা আছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন থেকে যেটা পড়তে হবে, দেখো, সেটা হচ্ছে স্নেলস ল পড়তে হবে। নাম্বার 2 রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পড়তে হবে। আচ্ছা, এর সাথে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার সাথে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে রিফ্র্যাকশন থেকে এই টপিকগুলো পড়লেই হবে, ঠিক আছে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রিজম। দেখো, প্রিজম থেকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে, প্রিজম থেকে যেটা দেখতে হবে ডেভিয়েশন অফ দ্য রে অফ লাইট। ডেভিয়েশন পড়তে হবে, যেটা হচ্ছে ডেল্টা ইকুয়ালস টু, যেটা আছে I1 প্লাস I2 মাইনাস এ। এই প্রুফটা কিন্তু আসতে পারে। নেক্সট 2 নাম্বার, ওই যে প্রুফটা আছে মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে, মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে যেটা মিউ আছে কি না সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 বাই সাইন এ বাই 2, এই প্রুফটা কিন্তু করতে হবে। ওকে, মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে প্রিজমের এই দুটো মেন জিনিস পড়লেই হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে লেন্স। লেন্স থেকে যেগুলো পড়তে হবে, দেখো, সেটা হচ্ছে লেন্সের ইকুয়েশন পড়তে হবে। লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন পড়তে হবে। তারপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে লেন্স মেকারস ফর্মুলা, কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেন্স মেকারস ফর্মুলা পড়তে হবে।
আচ্ছা, পাওয়ার অফ এ লেন্স পড়তে হবে এবং কম্বিনেশন অফ লেন্স এই জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, লেন্স থেকে এই জিনিসগুলো পড়লেই মোটামুটি হবে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিসপারশন থেকে। ডিসপারশনের কিন্তু ডেফিনেশনটা ইম্পর্টেন্ট আছে, সেখান থেকে ডিসপারসিভ পাওয়ার দেখতে হবে আর অ্যাঙ্গুলার ডিসপারশনটা দেখে নিতে হবে। তাহলে ডিসপারশন থেকে এই মেন মেন টপিকগুলো দেখলেই আমাদের হবে। আর দেখো যেটা আছে সেটা হচ্ছে লাস্ট নয়, আরেকটা আছে, সেটা হচ্ছে স্ক্যাটারিং। স্ক্যাটারিং এর ক্ষেত্রে যে ওই যে স্ক্যাটারিং পাওয়ার যে ফর্মুলাটা আছে, প্রপোর্শনাল টু ওমেগা টু দি পাওয়ার 4 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ওয়েভলেন্থের রেসপেক্টে যে ভেরিয়েশনটা, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে। তাহলে ডিসপারশন থেকে এইগুলো দেখতে হবে আর স্ক্যাটারিং থেকে এই জিনিসটা দেখতে হবে। নেক্সট হচ্ছে যেটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে। দেখো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে যে মেন মেন টপিকগুলো দেখতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটা পড়তে হবে। আর যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে চোখের বিভিন্ন ডিফেক্টস অফ আই অ্যান্ড দেয়ার রেমিডিজ। মানে যেটা হচ্ছে ধরো ওই যে চোখের ধরো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এই জিনিসগুলো দেখলে এবং সেখান থেকে কোন ধরনের লেন্স ইউজ করলে সেই প্রবলেমটা ঠিক রেমেডি করা যাবে সেটা দেখতে হবে। তার সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, নিউমেরিক্যালও আসতে পারে এখান থেকে। সিম্পল মাইক্রোস্কোপ আর হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর রিফ্র্যাকশন টেলিস্কোপ। এই জিনিসগুলো মোটামুটি মেনলি দেখলেই অপটিক্যাল ইনস্ট্রুমেন্টটা হয়ে যাবে। এরপর আমরা যদি ওয়েব অপটিক্স দেখি, দেখো ওয়েব অপটিক্স এর মেন যে টপিকগুলো দেখতে হবে সেটা হচ্ছে প্রথম ধরো ইন্টারফারেন্সের ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স and destructive interference. কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনস গুলো দেখে নিলে, সেখান থেকে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ উইথ এটা দেখে নিলে, যেটা ছিল কি বিটা ইকুয়ালস টু ডি ল্যামডা বাই ডি। এই প্রুফটা করলে এবং এখান থেকে কিন্তু কিছু নিউমেরিক্যাল আমাদের দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি ইন্টারফারেন্স থেকে এই দুটো জিনিস পড়লেই হবে। নেক্সট হচ্ছে ডিফ্র্যাকশন অফ লাইট। ডিফ্র্যাকশন অফ লাইটের ক্ষেত্রে দু ধরনের যে ডিফ্র্যাকশন হয় সেটা হচ্ছে ফ্রনহোফার ডিফ্র্যাকশন আর একটা হচ্ছে ফ্রেনেল ডিফ্র্যাকশন। এই ফ্রনহোফার ডিফ্র্যাকশন এবং ফ্রেনেল ডিফ্র্যাকশনের কোন কন্ডিশনে হয় সেই কন্ডিশনগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তার মানে সোর্স এবং স্ক্রিনের যে পজিশনস গুলো সেটা কিন্তু এই দুটো ডিফ্র্যাকশনের ক্ষেত্রে পড়তে হবে। এবং সেখান থেকে সিঙ্গেল স্লিট ফ্রনহোফার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে কি না প্রিন্সিপাল ম্যাক্সিমা, ডিফ্র্যাকশন মিনিমা এবং
সেকেন্ডারি ম্যাক্সিমা, এই পজিশনসগুলো কিন্তু সেকেন্ডারি ম্যাক্সিমা, এই জিনিসগুলো কিন্তু পড়তে হবে, তাদের পজিশনসগুলো। এরপর লাস্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। দেখো, পোলারাইজেশন থেকে মেন মেন যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে ডেফিনেশনটা পড়ে নিতে হবে। আচ্ছা, সেখান থেকে ব্রিউস্টার্স ল পড়তে হবে। ব্রিউস্টার্স ল যেটা আছে কি, মিউ ইকুয়ালস টু ট্যান থিটা বি অ্যাঙ্গেল, বা ট্যান আইপিও বলা যেতে পারে, পোলারাইজিং অ্যাঙ্গেল। ব্রিউস্টার্স ল পড়লে, ডেফিনেশনস পড়লে, আর যেটা পড়তে হবে সেটা হচ্ছে ল অফ মেলাস, যেটা হচ্ছে আই ইকুয়াল টু আই নট কস স্কোয়ার থিটা, এবং এই ল অফ মেলাস কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু নিউমেরিক্যালও আসতে পারে। তাহলে অপটিক্সের আমরা যেগুলো বললাম এই মেন মেন টপিকগুলো কিন্তু পড়লেই হবে। তাহলে দেখো, এই মোট 3টে আমরা যে ভিডিও করলাম, এবং সেখানে ফুল আইসিএসসি এক্সাম ক্লাস 12-এর যে মার্চ মাসের এক্সাম আছে সেখানে মেন মেন টপিকগুলো আমরা যেগুলো পড়তে হবে সেগুলো বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু মেন মেন যে টপিকগুলো বললাম তার করসপন্ডিং থিওরি এবং নিউমেরিক্যাল আমরা করব। তার আগে পর্যন্ত তোমরা এই ভিডিওটি তোমার সব বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো